everyone, this is Hashan and welcome to my channel. আজকে এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর আজকের অ্যানুয়াল এক্সামের জেনারেল সায়েন্সের এমসিকিউ গুলা সমাধান করব। তাহলে শুরু করি। দেখো, প্রথম কোয়েশ্চন, প্রতিপব নলিকা ও নিয়ন বাল্ব জ্বলে ওঠার কারণ হলো। তো কোয়েশ্চন নাম্বার 1 যেটা আছে ওইটা হাই ভোল্টেজ, হাই অ্যাপ্লাইড ভোল্টেজ যেটা আছে উচ্চ বিভবভেদ প্রয়োগ করা। কোয়েশ্চন নাম্বার 2, নিচের কোনটি ঊর্ধ্বপাতন ধর্ম প্রদর্শন করে না? সো এইটার আনসার হলো ব্রোমিন, সি অপশন যেটা আছে ওইটা। নেক্সট কোয়েশ্চন নাম্বার 3। কোয়েশ্চন নাম্বার 3 এর পদার্থের এমন একটি রূপ যার নির্দিষ্ট আকার নেই কিন্তু নির্দিষ্ট আয়তন আছে। পদার্থের এই রূপের একটি উদাহরণ হলো কেরোসিন, ডি অপশন যেটা আছে ওইটা কারেক্ট। নেক্সট কোয়েশ্চন নাম্বার 4, সাধারণ উষ্ণতায় তরল অবস্থায় থাকা অধাতুটি হলো মার্কারি বা পারদ। নেক্সট কোয়েশ্চন নাম্বার 5, কালো কালির মধ্যে থাকা বিভিন্ন রঙের উপাদানগুলোকে পৃথক করার জন্য ড্যাশ পদ্ধতি ব্যবহার করা হয়। আমরা জানি এটা বর্ণলিখন বা ক্রোমাটোগ্রাফি ব্যবহার করা হয়। কোয়েশ্চন নাম্বার 6, অবদ্রবণের একটি উদাহরণ হলো। তো অবদ্রবণের একটি উদাহরণ হলো মিল্ক বা দুধ। মোলার মাস বা জলের মোলার ভর হলো 18 গ্রাম, কারণ জল H2O, জলের রাসায়নিক সংকেত H2O। তো H এর ভর হলো 1, তো 2 × 1 1, আর অক্সিজেনের ভর 16 + 2 18। কোয়েশ্চন নাম্বার 8, X নামের মৌলের যোজ্যতা হলো 3। সালফেট যৌগের রাসায়নিক সংকেত হবে বি অপশন যেটা আছে ওইটা। অক্সিজেনের 3টি পরমাণু যোজিত হয়ে যে অণু গঠন করে তার নাম হলো ওজোন গ্যাস, অপশন সি ইজ দ্য কারেক্ট। নেক্সট কোয়েশ্চন নাম্বার 10, সঠিক উত্তরের সাথে নিচের অংশগুলো মিলাও। সো পারমাণবিক সংখ্যা, প্রোটনের সংখ্যা। সো 1a, 2 পারমাণবিক ভর হলো প্রোটন এবং নিউটনের সংখ্যা। 2 হলো সি, তো এ 1 হলো এ, 2 হলো সি, সো ডি ইজ দ্য কারেক্ট আনসার। নিচের দেওয়া আছে সিএল পরমাণু থাকা নিউটনের সংখ্যা, তো ওটা হবে 18। 35 - 17 = 18। নেক্সট কোয়েশ্চন, হাইড্রোজেনের কোন সমস্থানিককে প্রোটিয়াম বলা হয়? অপশন হলো বি। নেক্সট কোয়েশ্চন নাম্বার 13, রবার্ট ব্রাউন একজন প্রসিদ্ধ বিজ্ঞানী, উনি আবিষ্কার করেছিলেন কোষ কেন্দ্র বা নিউক্লিয়াস। নিচের কোন অঙ্গাণুটি উদ্ভিদ কোষে থাকে না? সো উদ্ভিদ কোষে থাকে না সেন্ট্রিয়াল যেটা আছে ওইটা। নেক্সট কোয়েশ্চন 15, রঙিন প্লাস্টিড হলো। সো কোয়েশ্চন নাম্বার 15 এর আনসার লিউকোপ্লাস্ট, অপশন যেটা আছে ওইটা। কোয়েশ্চন নাম্বার 16, স্নায়ুকোষে থাকে না। স্নায়ুকোষে স্নায়ুপ্রান্ত থাকে, এক্সন থাকে, ডেনড্রাইট থাকে, কিন্তু টেন্ডন থাকে না। নেক্সট কোয়েশ্চন নাম্বার 17, মসৃণ পেশি পাওয়া যায়। সো মসৃণ পেশি পাওয়া যায় জরায়ুতে। কোয়েশ্চন নাম্বার 18, তরল ম্যাট্রিক্সযুক্ত যুগকলা হচ্ছে, আমরা জানি রক্ত একটি যুগকলা, সো ব্লাড ইজ দ্য কারেক্ট আনসার। সায়ানোব্যাকটেরিয়া অন্য নাম হচ্ছে, তো সায়ানোব্যাকটেরিয়ার অন্য নাম হলো নীলাভ সবুজ শৈবাল। নেক্সট কোয়েশ্চন নাম্বার 20, নিচের কোনটি স্বপুষী? সো স্বপুষী হলো প্ল্যান্টি, অপশন যেটা আছে ওইটা। নেক্সট কোয়েশ্চন নাম্বার 21, নিচের কোনটি পর্ব সবচেয়ে বড়? সো অর্থোপোডা, অপশন যেটা আছে অর্থোপোডা সবচেয়ে বড় পর্ব। নেক্সট কোয়েশ্চন, ত্বরণের এসআই একক হলো মিটার/সেকেন্ড স্কয়ার। কোয়েশ্চন নাম্বার 23, সময়ের সাথে সরণের পরিবর্তনের মানকে কিতা হয়? এগুলি আমরা ত্বরণ হই। নেক্সট কোয়েশ্চন নাম্বার 24, দূরত্ব সময় লেখচিত্রের নতি দ্বারা ড্যাশ নির্ণয় করা যায়। সো আমরা এটা দ্বারা দ্রুতি নির্ণয় করতে পারি বা স্পিড। সিজিএস ইউনিট, বলের সিজিএস একক হলো, সো বলের সিজিএস একক হলো ডাইন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 26, বলের সূত্র হচ্ছে, আমরা জানি বলের সূত্র F=ma। নেক্সট কোয়েশ্চন নাম্বার 27, সাঁতার কাটা কোন সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায়? সো নিউটনের তৃতীয় গতিসূত্র দ্বারা। নিচের কোনটির জড়তা সবচেয়ে কম? আমরা জানি যার বর সবচেয়ে বেশি তার জড়তা সবচেয়ে বেশি, যার বর সবচেয়ে কম তার জড়তা সবচেয়ে কম, সো বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চন নাম্বার 29, জি এর এসআই একক হলো।
সো জি এর এসআই একক হলো মিটার পার সেকেন্ড। WM মানে ওয়েট অফ মুন ডিভাইড ওয়েট অফ আর্থ ইকুয়াল টু আমরা জানি 1/6। 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু জুলে যদি আমরা প্রকাশ করি তাহলে 3.6 ইন্টু 10⁶। নেক্সট 32 এসআই ইউনিট, ক্ষমতার এসআই ইউনিট হলো জুল। নেক্সট 1 HP ইকুয়াল টু ড্যাশ ওয়াট, তো 746 ওয়াট। একটি উৎসের উৎস 0.2 সেকেন্ড সময়ে বৃষ্টি তরঙ্গ শীর্ষ এবং বৃষ্টি তরঙ্গ পাত উৎপন্ন করে। শব্দ তরঙ্গটির কম্পনাঙ্ক হচ্ছে, তো বৃষ্টি তরঙ্গ শীর্ষ এবং বৃষ্টি তরঙ্গ পাত মিলে বৃষ্টি তরঙ্গ হয়। তো আমরা জানি তরঙ্গ বাই সময় ইকুয়াল টু কম্পনাঙ্ক, তো তরঙ্গ 20 ডিভাইড 0.2 টাইম, তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আনসার ডি হবে 100 হার্জ। নেক্সট কোয়েশ্চন নাম্বার 35 মানুষের কানের কোন অংশ শব্দের কম্পনাঙ্ক বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত করে? সো কর্ণাবর্ত। নেক্সট সোনার এর মানে হচ্ছে, সোনারের মানে হলো সাউন্ড নেভিগেশন অ্যান্ড র্যাঙ্কিং। নেক্সট কোয়েশ্চন নাম্বার 37 কালাজ্বর সৃষ্টি করে? সো কালাজ্বর সৃষ্টি করে যেটা ওইটার নাম হলো লেশমানিয়া। নেক্সট কোয়েশ্চন নাম্বার 38 নিচের কোনটি সবুজ গৃহ গ্যাস নয়? তো আমরা জানি অক্সিজেন যেটা ওইটা সবুজ গৃহ গ্যাস নয়। নেক্সট 39 এখানে কয়েকটি কলাম 1 দেওয়া আছে এবং কলাম 2 দেওয়া আছে, আমরা ওইটা মিলাবো। তাহলে কোয়েশ্চন নাম্বার 1 ক্ষণস্থায়ী, তো ক্ষণস্থায়ী রোগ হয় স্বল্পস্থায়ী, তো 1D অপশন আছে অপশন নাম্বার ডিতে, তো ডি ইজ দ্য কারেক্ট। নেক্সট কোয়েশ্চন নাম্বার 40 আমাদের বায়ুমণ্ডলে পাওয়া অক্সিজেনের দুটি রূপ হলো, আমাদের বায়ুমণ্ডলে পাওয়া অক্সিজেনের দুটি রূপ হলো ওজন এবং অক্সিজেন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 41 একটি নির্দিষ্ট সারিবদ্ধ পদ্ধতিতে 2 বা ততোধিক শস্য চাষ করাকে বলা হয় ইন্টারক্রপিং, সো বি ইজ দ্য কারেক্ট। নেক্সট কোয়েশ্চন নাম্বার 42 নিচের কোনটি মাইক্রোনিউট্রিয়েন্ট নয়? তো বি ইজ দ্য কারেক্ট আয়রন। নেক্সট কয়েকটি আমাদের কোয়েশ্চন দেওয়া আছে, এগুলো অ্যাসারশন এবং রিজনিং, সো 43 থেকে 45। তো কোয়েশ্চন নাম্বার 43 অ্যাসারশন দেওয়া আছে বাচক কলা হচ্ছে বৃদ্ধি কলা, এদের উদ্ভিদের বৃদ্ধি অংশেই পাওয়া যায়, সো এ অ্যাসারশন ইজ দ্য কারেক্ট। আর থাকার স্থানের উপর বৃদ্ধি করে বাচক কলা 3 ধরনের হয়, সো রিজন ও সত্য, তাহলে এ এবং আর উভয়ই সত্য এবং আর এ কে ব্যাখ্যা করেছে, সো 43 অপশন এ ইজ দ্য কারেক্ট। নেক্সট কোয়েশ্চন নাম্বার 44 স্থির অনুপাত সূত্র মতে কোনো রাসায়নিক পদার্থে মৌলগুলো সর্বদা বোরের নির্দিষ্ট অনুপাতে থাকে, অ্যাসারশন কারেক্ট। নেক্সট জলের অনুপাতে হাইড্রোজেন অক্সিজেনের বোর 1:8 অনুপাতে থাকে, এটাও সত্য এবং রিজন অ্যাসারশনকে সঠিকভাবে ব্যাখ্যা করে, সো অপশন এ ইজ দ্য কারেক্ট। নেক্সট কোয়েশ্চন নাম্বার 45 কোনো বস্তুর দ্রুত কম্পনের ফলে শব্দের সৃষ্টি হয়, কারেক্ট। নেক্সট কোনো বস্তুকে কম্পিত করার জন্য প্রয়োজনীয় শক্তি কোনো বাহ্যিক উৎস থেকে আসে, এটাও কারেক্ট। সো অ্যাসারশন এবং রিজন বোথ আর কারেক্ট এবং একটা আরেকটাকে সঠিকভাবে করে, তাহলে এ ইজ দ্য কারেক্ট। তাহলে আজকের জন্য অতটুকুই, পরের অন্য কোনো ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব।